আজকে আমি বুটের ডালের হালুয়া রেসিপি দেখাবো এবং এটা যে এত সহজ তৈরি করা, যে কেউ অনায়াসে এটা তৈরি করতে পারবেন। আজকে আমি বেসন দিয়ে এই বুটের ডালের হালুয়া তৈরি করে দেখাবো। এখানে আমি হাফ কাপ তেল এবং 1/3 কাপ ঘি দিয়ে দিলাম। এখন আমি 3 থেকে 4 টুকরো এলাচ ও দারচিনি দিয়ে দিলাম। এখানে আমি বেসন 1 কাপ দিলাম, সুজি 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আজকে আমি এখানে বেসন ইউজ করছি, তাই আমি দানাদার ভাবটা আনার জন্য 1/4 কাপ সুজি দিয়ে দিলাম। এতে করে মিহি ভাবটা চলে যাবে, খেতেও সুস্বাদু হবে। যতক্ষণ না পর্যন্ত লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়ব। কালারটা আর একটু সুন্দর করার জন্য আমি এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ কমলা রঙের ফুড কালার দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 3 ভাগ। কে কত বেশি মিষ্টি পছন্দ করেন তার উপর বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন গরম পানি 1.5 কাপের মতো আমি অল্প অল্প করে মেশাবো এবং এক হাত দিয়ে নাড়তে থাকবো, না হলে দলা পেকে যাবে। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা আগে থেকে আমি জাল করে ঘন করে রেখেছিলাম। দুধটা দেওয়াতে এর স্বাদটা আরও বেড়ে যাবে। আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 1 চিমটি লবণ দিচ্ছি। আমি আরও 1 টেবিল চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি। অনবরত আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে পাতিল থেকে ছেড়ে আসছে। আস্তে আস্তে পাতিল থেকে ছেড়ে দিচ্ছে। যত নাড়বো তত দলা পেকে যাবে এবং পাতিল থেকে আস্তে করে ছেড়ে আসবে। তখন আমরা বুঝে নেব যে এটা হয়ে গেছে। শুকনো শুকনো একটা ভাব চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করব। ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে শুকনো হয়ে যাবে। আমি এটাকে দেখার সুন্দরের জন্য চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখানে আমি কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম ও কাজু বাদাম ছিটিয়ে গার্নিশ করে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।